খাস্ত, খান্দা, খা, খামখা, খার, খাহা, খাহিশ, খুরশিদ, খুশবো, সালাত, জাকাত। এটা ওয়াওয়ে মাদুলা মনে আছে? যে ওয়াও লেখায় আসে পড়ায় মনে আছে নি? হ্যাঁ, যে ওয়াও লেখায় আসে পড়ায় এ প্রত্যেকটা একসাথে দিছে। খুশ মানে খুশি, আনন্দ। খুশ মানে কি রে? মেরা দিল বহুত খুশ হে, আমার অন্তর খুব কি রে? খুশি, আনন্দ। এভাবে নিজেরা বাক্য করতে হবে। খাস, খাস মানে চাওয়া। খাস মানে কি রে? मैं अल्लाह के पास रिजिक खास्त किया। रिजिक এখান থেকে দরখাস্ত বলে আর কি। কি বলে রে? দরখাস্ত। হ্যাঁ, দরখাস্ত মানে কোনো কিছু কি চাওয়া। এটা ফার্সিতে আসে মূলত, খাস্তন থেকে খাস্ত। হ্যাঁ, সব ওকে ধরে দা পড়া। তারপর দেখো খান্দা, খান্দা মানে হচ্ছে পড়া। খান্দা মানে কি রে? খানদান একটা আছে, এটা হচ্ছে খান্দা। হ্যাঁ, পড়া। খামাখা, অযথা। আমরা বাংলাতে বলি না খামোখা, তুই এগুলা করতেছস। এটা দেখো খা মাখা, ওয়া উচ্চারণ হয় নাই, হয়েছে না রে? ওয়াও যদি হয়তো কি বলতে হইতো বাবারা? খাওয়া মা খাওয়া। খাওয়া, এখন কি হবে রে? খা মাখা মানে খা মখা, একসাথে বললে কি রে? খা মখা, অযথা, অনর্থক। ঠিক আছে না বাবা? তারপরে কি বলতো? খার, খার মানে হচ্ছে লজ্জিত। খার মানে কি রে? অপদস্থ, লাঞ্ছিত হওয়া। বলে না জলিল খার, কি রে? ও জলিল খার হো গিয়া, মানে সে অপদস্থ, অপমানিত হয়ে গেছে। ঠিক আছে, এটাকে কি বলে রে? জলিল খার, অপদস্থ হওয়া। তারপর বলো তো বাবা খা হা, না এটা খা হা। হ্যাঁ, বাক্য গঠন এটা কিসের হতে আসছে দেখো তো। হ্যাঁ, খাহা মানে হচ্ছে আশা, আগ্রহ, ইচ্ছা। কি রে? ইচ্ছা থাকা। আসো খাহিশ, খাহিশ মানে হচ্ছে চাওয়া, আগ্রহ। মেরা খাহিশ है मैं ये काम करूं, মানে কি আমার আশা আছে, ইচ্ছা আছে, আমি এটা করব। খাহিশ মানে কি রে? ইচ্ছা, চাওয়া। ঠিক আছে? হ্যাঁ, আশা। তালবেশকস। খাহিশ মানে ইচ্ছা করা, আকাঙ্ক্ষা করা। খুরশিদ, খুরশিদ মানে সূর্য। খুরশিদ মানে কি রে? হ্যাঁ, এটা ফার্সি শব্দ, বুঝছো? উর্দুতেও কি হয়? ইউজ হয়। খুরশিদ মানে কি বলছি? খুশবো, গ্রান, সালাত, নামাজ, জাকাত। এখানে ওই এক নম্বর একটা টিকা দিছে, জিন ওয়াও কে নিচে লেকার হে वो বলা হচ্ছে वो वावे मादुला है जो पढ़ते नहीं जाती है। देखो, जो पढ़ी नहीं जाती है, এ ওয়াওটাকে লেখায় আসে কিন্তু কি রে? পড়ায় আসে না। और लिखने में आते हैं। আমি বলছি না প্রথম দিন যে ওয়াও লেখায় আসে কিন্তু পড়ায়। সবাই একবার উচ্চারণ করি এগুলা। খোশ, খোশ মানে কি? খুশি, আনন্দ। খাস, চাওয়া। খান্দা, পড়া। খামখা, অযথা, অনর্থক। খার, লজ্জিত, অপদস্থ হওয়া। হ্যাঁ, খাহা, আশা, ইচ্ছা করা। হ্যাঁ, তারপর বলো তো বাবা খাহিশ, ইচ্ছা, আগ্রহ। হ্যাঁ, অনেক অর্থ আসে এটা। খুরশিদ, সূর্য। খুশবু, সুগন্ধি। সালাত, নামাজ, জাকাত, জাকাত। বাক্য গঠনগুলো পড়ো। হামেশা খুশ রাখো। বলো তোমরা, এখন তোমরা অর্থ করবে, আমি আর পারি না এগুলা। তোমরা খুশি থাকো। তোমরা কি থাকো রে? সব সময়। হামেশা মানে কি? খুশ রাখো মানে খুশি থাকো। তোমরা সব সময় কি থাকো? খামোখা না চিল্লা, অযথা চিল্লা করিও না, অযথা চিল্লাইও না। नोवेस्ट व खान में लगे रहो। नवेस्ट मानी লেখা। नवेस्ट मानी কি রে? ফার্সি শব্দ এটা, নওয়িস্তান। কি রে? নওয়িস্তান, লেখা। আর খানদান মানে হচ্ছে পড়া। ওরা যদি ফার্সি পড়িবি বাজে ভাই, সেই ফার্সি মজা দে মজা। খানদান কি বাবা? দান বাতান, বুঝছো? যেটা মনে রাখি ফোয়ার বালা, দান বাতান আসছে আর কি। নবিস্তান মানে কি রে? লেখা। খানদান মানে কি রে? পড়া। তাহলে ওখান থেকে নবিস ওয়া খান, লেখাপড়া। মে লাগে রহো, চাই উজুরে কি হয়? চাই ন বুঝইবে। নবেস্ট ওয়া খান মানে কি? লেখা এবং পড়াই।
হামেশা মানে কি সব সময়, লাগে রাহো মানে লেগে থাকো আর কি বাবা। হ্যাঁ, বুড়ি খাহেশ ছোড়ো, খারাপ ইচ্ছা ছেড়ে দাও। বুড়ি মানে কি রে? আচ্ছা মানে ভালো, নওয়িস্ত। এটা কি দেখালাম বাবা? নওয়িস্তান বুড়ি না, এটা সব বুড়ি খাহিস ছোড়ো, খারাপ, খারাপ কি ইচ্ছা, আগ্রহ, চাহিদা ছেড়ে দাও। ঠিক আছে বাবা? হ্যাঁ, ওটা তো বুড়ি হবে, আড়ে, এরা আড়ে, আড়ে, এটা ওটা আড়ে। তোমাদেরকে দেখা না বুঝলে জিজ্ঞেস করবা। ওটা হচ্ছে বুড়ি, সরি, হ্যাঁ বুড়ি এরকম। আর এটা হচ্ছে বুড়া, আলিফ হলে মুজাক্কার আর ইয়া হলে ওয়ান্নাস, বুড়ি। হ্যাঁ, বুড়ি খাহেশ, হ্যাঁ না আগেরটা না, বুড়ি এটা না মুরব্বী, আর এটা হচ্ছে বুড়ি মানে বুড়া মানে খারাপ। হ্যাঁ, আগে গেছে তো এটা। এনেও বুঝকল জার্গ হয়তো, বুড়া মানুষ এমনিও জার্গ হয়তো। ধরো হচ্ছে এমনি দুষ্টামি করে বললাম। বুড়ি খাহিস ছোড়ো মানে খারাপ ইচ্ছা ছেড়ে দাও। খুশবু महक रही है, ছড়িয়ে পড়েছে। महक, महक না মানে কি ছড়িয়ে দেওয়া। হ্যাঁ, महक না ছড়িয়ে পড়া। হ্যাঁ, উনকে महकन दिन के গুনছে খিলা দিয়ে হে। তোরা উদ্দেশ্য করে তো লাস্টে আলাউজতে নাচ কয়েকটা পড়া দিব অনুবাদ ব্যাখ্যা করি করি। ও জলিল ও খার হওয়া, সে লাঞ্ছিত এবং অপদস্থ হয়েছে। জলিল মানে এমনি লাঞ্ছিত হওয়া, জিল্লত থেকে। হ্যাঁ, লাঞ্ছিত অপদস্থ বলে না, একদম জিল্লত, জিল্লত হয়ে গেছে। হ্যাঁ, জলিল ওটা তো জিম দিয়ে বাবা, জলিল মানে তো ওটা সম্মানিত। যেমন জাল্লা জালালুহু বলে না, ওটা জলিল থেকে, ওটা হচ্ছে কি রে সম্মানিত, মহান, জলিল কদর সাহাবি বলি না, জিম দিয়ে বাজি, উচ্চারণ খেয়াল করবা। আর একটা হচ্ছে জলিল, জাল, জাল, কোথায় জিম কোথায় জাল, জালের মাকড়া হচ্ছে জিব্বার আগা, সানায়ে উলিয়ার আগা, এটা জাল। আর ওটা হচ্ছে জিম, ওটাই মাঝখানে, উদ্দি মাঝখানে, বেশ কম আছে না। তাহলে কি ও জলিল ওয়া খার হওয়া, সে জলিল ও খার হয়েছে, লজ্জিত এবং অপমান হয়েছে। দরখাস্ত মঞ্জুর হুই, দরখাস্ত মঞ্জুর হয়েছে। বালাইকা খাহা হো, ভালো কাছের ইচ্ছা হোক, ভালো কাছের চাহিদা ইচ্ছা হোক। খুশবু খুরশিদ জলওয়াগরি, জলওয়াগার হে, বলো খুরশিদ সূর্য আলোদায়ক, জলওয়াগার। আমরা বলি না জলওয়াগার হো জলওয়ায়ে নূরে খোদা, জলওয়া মানে আলো, জলওয়া মানে কি রে? আর ওখানে জলওয়াগার, এখানে অর্থ হচ্ছে আলোদায়ক, মানে যেটা আলো দেয়। ইসমে ফাইল, ফার্সিতে ইসমে ফাইল এটা, জলওয়াগার কি রে? আসো তাহলে কি হচ্ছে রে বাবা? খুশবু, সরি দরখাস্ত এটা তো হচ্ছে খুরশিদ জলওয়াগার হে, মানে সূর্য আলো দিচ্ছে। সূর্য কি দিচ্ছে রে? সালাত और জাকাত हम पर फर्ज है, বুঝছো? আসো এরপরে বলো তো বাবারা, না বিকিডা কি রে? বিকিডা। তারপর বলো তো ছিছিরা, হ্যাঁ। তারপরে বলো একিলা, আকিলা না, এটা কি হবে রে? একিলা, মে একিলা চলো, মে জানেবে মঞ্জির, আমাদের হুজুর কেবলা একটা শের বল। হ্যাঁ, তারপরে আধুরা কি রে? পেয়াসা, ভরসা, পেয়ালা, জিয়াদা, বচোনা, তারপরে ঠকানা, ঠকানা, মুবারক, সালামত। বিকেট তো কি দিছে রে বাবারা? আমার মনে নাই, সব শব্দ মনে আছে। ঝগড়া না, না বখেডা না। আচ্ছা ধরো, তাহলে বাবা বলো তো বাকেডা মানে হচ্ছে ঝগড়া, কি বলতেছে রে? আবার বলো বাকেডা মানি, তারপরে বলো হ্যাঁ, হ্যাঁ দেখো দেখো, চাচেরা মানে চাচা তো ভাই, চাচারা মানে কি রে? চাচা তো।
अकीला मानी একলা, अकीला मानी কি রে? তারপর বলো अधूरा, হ্যাঁ अधूरा মানে হচ্ছে অন্ধকার, अधूरा মানে কি রে? অন্ধকার। আবার অনেক এটা অন্যভাবে ইউজ হয়, বুঝছো? তারপরে মানে অর্ধেকের জন্য ব্যবহার, অর্ধেক, अधूरा, अधूरा মানে কি রে? অর্ধেক, মানে অল্প অল্প আছে না, আমরা বলি অর্ধেক করিও না, মানে এই কাজটি এটা অর্ধেক করো না, अधूरा না কর, अधूरा, হ্যাঁ এটা মানে একাকীর কি, হ্যাঁ আসো, হ্যাঁ मैं अकेला हूँ, আমি একক, मैं, হ্যাঁ তারপর ধরো পেয়াসা মানে কি রে? এটা তো জানার কথা, তোরা পিপাসার্থ আর কি, मैं बहुत प्यासा हूँ, আমি অনেক তৃষ্ণার্ত, পিপাসার্থ। ভরসা, ভরসা। পেয়ালা বাটি, পাত্র। হ্যাঁ জিয়াদা মানে অধিক, হ্যাঁ জিয়াদা মানে কি রে? হ্যাঁ তারপর দেখো, হ্যাঁ বেশি এরই, অধিক বেশি, ভাই বেশি আর জিয়াদা অধিক এক কথা না। পেয়ালা মানে পানি নো, পাত্র আনা, পেয়ালা না বাবা, এটা তো বাংলা ভাষাও বলে, বাটি এরই, পেয়ালাকে বাটি বলে না। তুমি পেয়ালা চিনো না? তরকা বাটি এরই, বাটি এরই বাজি, খাওয়ান দে না, খাওয়ান দে। তাহলে এরপরে বলো তো জিয়াদা মানে কি রে? অধিক, হ্যাঁ বচ্চোনা, হ্যাঁ হ্যাঁ রক্ষা করা। ঠকানা, ঠকানো, ঠকানা মানে কি রে? মাছদার তো এটা, ঠকানা। মোবারক মানে বরকতময়। সালামত, নিরাপদ, মে সালামত হো, আমি নিরাপদ আছি। হ্যাঁ তারপর দেখো তো বাকেডা ছক গিয়া, ঝগড়া ছড়িয়ে গেছে, বলো ঝগড়া ছড়িয়ে গেছে। জিয়াদা না সো, ডোন্ট স্লিপ। তারপর দেখো, হ্যাঁ তারপর কি বলছে যে, হ্যাঁ বাচ্চোনা বাছালো, কি লিখছে না এটা? বেচোনা না, বিছানা বিছালো, বিছালো হবে যেটা, বিছানা বিছালো মানে বিছানা বিছিয়ে নাও, বলো এ বিছানা, আবার বলো বিছানা বিছালো, সে এটা ওই প্রথমে এক নোক্তাটা বাননে, এরপরে জিমের নোক্তাটা, বিছানা বিছালো মানে কি বিছনা বিছিয়ে নাও। ও মেরা চচেরা ভাই হে, সে আমার চাচাতো ভাই। खुदा पर भरोसा रखो, काम को अधूरा ना छोड़ो, কাজ কে অর্ধেকে ছাড়িও না। এ কামকে अधूरा মানে কি? অর্ধেক। না ছোড়ো মানে, বলতে দেখো বাবা, ও বাপ কা अकेला बेटा है, ও মানে কি রে? সে, বাপ কা अकेला बेटा, বাপের এক ছেলে, ঠিক আছে নে রে? হ্যাঁ তারপর इसका कोई ठिकाना नहीं, सॉरी ठिकाना ना, এটা দৌড়ো, उसका कोई ठिकाना नहीं, বলো তার কোনো ঠিকানা নেই, পরিচয়। ये काम तुम्हें मुबारक हो, এ কাজ তোমার কি হোক? কল্যাণ হোক, এ কাজে তোমার কি হোক? खुदा तुम्हें सलामत रखे, मैं बहुत प्यासा हूँ, मेरे लिए एक प्याला शरबत लाओ। मेरे लिए মানে কি? আমার জন্য। এক পেয়ালা মানে এক বাটি, শরবত লাও মানে কি রে? তাহলে সবাই আবার থেকে ধরো, বেকেডা ছাক গিয়া, কি রে? বেকেডা মানে ঝগড়া, ছাক গিয়া মানে ছড়িয়ে গেছে। জিয়াদা না সো, অতিরিক্ত, অতিরিক্ত ঘুমায় না, বেশি। যাদের উর্দু সমস্যা হচ্ছে উর্দু বেশি পড়বা, অর্থ পরে পড়বা, আগে উর্দুটা একদম ক্লিয়ার করবা। বলো বিছোনা বিছালো, ও মেরা ছছেরা ভাই হে, खुदा पर भरोसा रखो, काम को अधूरा ना छोड़ो, वो बाप का अकेला बेटा है, उसका कोई ठिकाना नहीं, ये काम तुम्हें मुबारक हो, खुदा तुम्हें सलामत रखे। অত তো বুঝতে তো নাই না? मैं बहुत प्यासा हूँ, খেয়াল করছো বাবারা? মেয়ের জন্য রাবে তাকিয়েছে হুঁ, মেয়ে হুঁ, মেয়ে বলো আমি দাঁড়িয়ে আছি, তাহলে কি বলবা? মেয়ে খাড়াও। বলো আমি ঘুমিয়ে আছি, মেয়ে সোয়া হুঁ, হুঁ আনতে হবে মেয়ের সাথে। তারপর বলো তো মেরে লিয়ে এক পেয়ালা শরবত
আমার জন্য এক পেয়ালা শরবত নিয়ে আসো। তারপরে বলো আমার মোবাইল কোথায় রে? কয়টা বাজছে দেখো, ধরো খাতা নাম সবাই, একদিন পরে শেষ হলে সমস্যা নেই, আমার বলে শেষ করে দিতে হবে। খাতা নাও। কিরে মন খারাপ? নাস্তা করস না আজকে? টাকা আছে কেন? সর্দি জ্বর ওষুধ দিছ? জি বাবা। আমরা সংক্ষেপে লিখতেছি, একটু সবাই এক নজরে মাঝি রাখার জন্য খাতা এভাবে করবা। জমির তো আছে সব জায়গায় আমবাব, এটা বলতে হচ্ছে। আর তাহলে জাস্ট ফেলের সাথে কি রে? আলিফ। করিব হলে কি হবে বাবারা? বলো না তোমরা? হ্যাঁ, মানে মুতলক প্লাস হে। কি রে? মুতলক প্লাস হে। তারপরে বই মুতলক প্লাস থা। তারপরে এহতেমালি মুতলক মাজুম দে, উল্টা পাল্টা কিলে হবে। মুতলক সোকা এহতেমালি, সরি ইস্তেমরারি, মুতলক সরি মুতলক না, এখানে ফেলের শেষে তা থা। তা থা কি রে? তারপরে তামান্নাই, শুরুতে কি রে? আগার অথবা কি রে? কাশ। তারপরে ফেলের শেষে কি হবে? তা। তাহলে বলো ফেল প্লাস আলিফ হলে কি? মাদি মুতলক। শুরুতে জমির আছে, এটা তোমাদের জানা আছে, জমির ছাড়া ফেল এটা হবে না। এরপরে করিব হবে মুতলকের সাথে কি রে বাবা? বৈধ হবে মুতলকের সাথে থা। থা তা কে বলে রে বাবা? এটা থা না। তারপরে এহতেমালি হবে কি রে? আবার বলো এহতেমালি কি হবে? তারপরে ইস্তেমরারি তা থা। ইস্তেমরারি কি বলো? তা থা। তারপরে তামান্নাই फेल শেষে তা। अगर वो पढ़ता, अगर वो लिखता, अगर वो खाता, এরকম কি বলছে বুঝছো? শুনো, এখন এই 6 বহস যেগুলো পড়ছি, কি এগুলো লেখা আছে না তোমাদের? ওখান থেকে সামারি করে লিখে দিছি আর কি। मतलब प्लस होगा, मतलब प्लस था, নফাইলি বইটা আর কইতাম না। এই 2 বহস এগুলো দেখে নিবা কালকে, বুঝছো? ওদের থেকে বুঝা নিবা। আসো না কেন? ফেল প্লাস তা থা। ফেল সাথে কি যুক্ত হবে? তা থা মানে সে করতেছিল, তাহলে কি হবে? वो करता था, वो সে আসতে ছিল, वो आता था। বলো যদি সে আসতো। হ্যাঁ, अगर, अगर वो आता, अगर वो, হ্যাঁ যদি সে যেত, अगर वो जाता, যদি সে ঘুমাতো, अगर वो सोता, তাহলে এটা একদম ইজি। ফেলের শেষে তার শুরুতে আগার আসবে। তাহলে এ হচ্ছে আমাদের 6 প্রকার। এগুলো কিরে বাবা? মারুফ। কিরে? তাই না? হ্যাঁ। দেখো এখন আমরা পড়বো যে মাজির মজহুলের বহস। কিরে বাবা? মাজহুল সেম, সবগুলো একই, জাস্ট কি করবা শুনে নাও। সকল মজহুল, পুরা মজহুলের গঠনে 2টা। যত মজহুল আসবে সব মজহুলের গঠন কয়টা? একটা ফেলের শেষে আলিফ হয়ে, আলিফ হবে তো, এরপরে গেয়া হবে। কি হবে বাবারা? কয় বহসে নিয়ে আসতো বলো সবাই? 4 বহসে। কয় বহসে রে? মুতলক, করিব, বই, এহতেমালি। শুনো আগে, 4 বহস যেগুলোতে নিয়ে আসতো, ওই 4 বহসের মজুল হবে গেয়া দিয়ে। কি দিয়ে? ফেলের শেষে কি যুক্ত হবে? গেয়া। ঠিক আছে? আর বাকি যত এরপর থেকে মাঝ ইস্তেমরারি, তামান্নাই, আরো যেগুলো আসবে, হাল, মুস্তাকবেল, মুজারে, সবগুলোর মজুল হবে একটা ফেল প্লাস আলিফ প্লাস যা। বলো ফেলের সাথে তো আলিফ আছে, এরপর কি হবে? যা। কি হবে? যা। আলিফ প্লাস যা, এটা মনে রাখলে হচ্ছে কি রে? আলিফ প্লাস, আর এখানে ফেলের সাথে আলিফের পর কি হবে? গেয়া। মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, গেয়া
আর যত মজুল আছে হাল হোক মুজারি হোক আরও যেগুলো যেগুলো আসবে সামনে আমর, ঠিক আছে, সবগুলোতে ফেলের সাথে কি যুক্ত করে আলিফ প্লাস যা যুক্ত করলে কি হয়ে যাবে মাজহুল হয়ে যাবে। এই হুজুর, হ্যাঁ আমি দেখাবো তো, এখন তো আমভাবে দেখাইছি। আমভাবে তোমরা কথাটা কে বুঝে নাই বলো? যে 4 বছর নিয়ে আসবে ওগুলো মজুল কি হবে গেয়া দিয়ে, হ্যাঁ। আর যেগুলাতে নিয়ে আসবে না ইস্তেমরারি তামান নাই, এরপরে মুজারে আছে না বাবা, হাল আছে না, ইস্তেকবাল আছে না, ওগুলোতে আলিফ প্লাস যা, একদম বলো আলিফ প্লাস, আবার বলো আলিফ প্লাস, আর প্রথম 4 বছরে কি আসবে আলিফ প্লাস গেয়া, ঠিক আছে। এখন আসো, তাহলে প্রথমটা কি মাদি মুতলক মজুল না মুতলক মজুল? আসো, তাহলে কি হবে বাবা? প্রথমে জমির ফেল প্লাস আলিফ প্লাস গেয়া, এই বুঝছো এখন বাবারা? জমির ফেল সব জায়গা আছে, এটা তোমরা মুখস্থ, এটা কোনো ব্যত্যয় হবে না। কি বলছি বুঝছো? তারপরে মজুলে কি হবে আলিফের সাথে একটা গেয়া যুক্ত, ঠিক আছে। মাসাল দেখো, পড়না वो, পড়না থেকে ফেল কি বাবা পড়, আলিফ যুক্ত করো পড়া গেয়া, ও পড়া গেয়া, তাকে পড়ানো হলো, তাকে সবার আগে বুঝো মজুল যেহেতু নতুন শুরু হয়েছে, ও পড়া আগেরটা গেছে, ও উসনে পড়া সে পড়লো, বা ও পড়া, ও মানে কি সে পড়লো, আর এখন হচ্ছে ও পড়া গেয়া তাকে পড়ানো হলো। জি বাবা, না নেই আসবে না, নেই আসে শুধু মজুলে। কেন নেই আসবা ভাই? মজুলে তো ফাইল জানায় নাই। এই ফেলে মজুল কাকে বলে জানো তোমরা? জানা থাকে না। ফেল দুই ধরনের, মারুফ মাজহুল। মারুফ মানে যে ফেলের ফাইল জানা আছে, কি আছে রে? হ্যাঁ, আমি যদি বলি ও পড়া মানে কি সে পড়লো, বলো কে পড়ছে? সে। বা এটাকে আমরা যদি বলি উসনে মারা, উসনে সে মারলো, তো মারা ফেল, কে মারছে? সে। ফাইল আছে, ফাইল, ঠিক আছে জান লিখে দিব। কি হদ দিতে, হ্যাঁ। তাহলে সবাই একটু খেয়াল করো বাবারা, তাহলে মজহুল পড়তেছি মানে কি বলো না? মারুফ মানে ফাইল জানা আছে, মজহুল মানে ফাইল, ফাইল নাই যে এমন না বাবা, ফাইল ছাড়া তো ফেল হবে, কাজ কেউ যদি না করে কাজ এটা হবে নি। ফাইল আছে, জানা থাকে না, যে অনেকে আমরা জানি কে করছে, এটা আবার অনেক সময় জানি না, বলি না ওকে মেরে ফেলছে, কে মারছে আমাদের নজা, বলে না ন জানি মানে জানি না আর কি। তাহলে এজন্য হুজুর প্রশ্ন উত্তর পাইছে তোমরা? নে তো আসে ফাইলের আলামত, বাবারা সবাই শুনো, নেটা কিসের আলামত? আমরা পড়তেছি মজুল, তো মজুলে তো ফাইলে জানা নাই, তাহলে নেটা আসবে আর, বুঝছো এখন? হ্যাঁ, ওই 4 বহসে গিয়ে আসবে আর কি, মজুলে কি আসবে? তাহলে বাকি ও পড়া গিয়া, বাকিগুলো বলো। নে নাই, পড়াটা কি হবে? পড়ে, গেটা গে। শোনো, পড়া এটা আলিফ আছে না, জামা করবে কি দিয়ে? ইয়া মাজুল দিয়ে। কালকে দরসে বলছি, তারপরে আবার বলতেছি তোমাদের জন্য, মুজাক্কারে আলিফ থাকে, জামা করবা কি দিয়ে? গিয়াতে আলিফ আছে না শেষে, কি লাগাইছি দেখো জামাতে? ইয়া মজুল। তো তো যদি শেষে ইয়া মজুল যুক্ত করো, তার আগে যদি আবার ইয়া থাকে, তাহলে 2 ইয়া পড়তে কষ্ট হয়ে যায় না? তখন প্রথম ইয়েটা হামজা হয়ে যাবে, কি হয়ে যাবে? এই যেমন আয়া, এখন এটা জামা যদি করি কি হবে জানো? আয়ে, তাহলে প্রথম ইয়েটা হামজা, দ্বিতীয়টা ইয়া, আলিফটা কি হয়ে গেছে? ইয়া মজুল। কারণ জামা কি দিয়ে করে রে? ইয়া মজুল না, তো তোমরা রেসপন্স করো না কেন? তাহলে ও পড়া গেয়া, উনহু পড়ে গে, এই দুইটা পারলে বাকিগুলো পারবা, বলে যাও। ওয়াহেদকে ওয়াহেদের সাথে মিলাবা, জামাকে, তাহলে তু পড়া গেয়া তুম পড়ে গে, মে পড়া গেয়া হাম পড়ে গে। বুঝছো কথাটা? কারণ আমাদেরকে এখানে ওয়াহেদ গায়েব, জামা গায়েব, সেম ভাবে হাজিরও আছে না, ওয়াহেদ হাজির, ওয়াহেদ মুতাকাল্লিম, এটা বুঝো নাই কে বাবা? বুঝছো তুমি? বুঝো নাই, প্রশ্ন করতেছো না, দৌড়বেন। তারপর হাজির শিখে কি তু না, তু মানে তুমি একজনকে বুঝাচ্ছে না, তো এই জন্য ওয়াহেদ ওয়াহেদ মিল হবে আর কি। তু পড়া গেয়া, তু পড়া, আমি যদি বলি তোমাদেরকে পড়ানো হয়েছে, হ্যাঁ তুম পড়ে, আলিফটা ইয়া হয়ে গেছে, জাস্ট গেয়াটা কি হয়ে যাবে? এই এখন দেখো এটা আর এটা সেম কিনা দেখো, পড়ে গে, শুধু জমিরটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ,
এরপরে মে মুতাকাল্লিম, ওয়াহিদ মুতাকাল্লিম না, তাহলে মে পড়া গেয়া। তারপর জামা মুতাকাল্লিম করো, হাম পড়ে গে। ঠিক আছে, সবাই তুলে ফেলা পারে। তো মুয়ান্নাস হতে পারে না মজুলের, তো মুয়ান্নাস কিভাবে করবে? আলিফের জায়গায় কি লাগবে? ইয়া, বুঝছো? হ্যাঁ, তাহলে কি হবে? ও পড়াটা পড়ি, গেয়াটা গেই, বুঝছো? এখন জামা হবে গেই। মাশাআল্লাহ, এই তো মনে আছে। শুনো, কালকে যারা আসছো তারা আবার শুনো, যারা কালকে যারা আসো নাই তারা শুনো, আর যারা আসছো তারা ভালো কথা। কালকে কি বলছিলাম মুয়ান্নাসের জামা নিয়ে, তুমি বলো তো বাবা। মুয়ান্নাসের জামা শেষে ইয়ানুন হবে। হ্যাঁ, ইয়ানুন হবে। আলামতে দোনোটা কি জামা হবে না শুধু একটা জামা হবে? সবাই শুনো ভালো করে। মুজাক্কারে ফেল এবং আলামত দোনোটা জামা হয়। বলো মুজাক্কারে। দেখো তো, পড়াটা কি লিখছি? পড়ে। গিয়াটা কি লিখছি? গিয়াটা মজুলের আলামত না, কি মারুফের ছিল? তাহলে এটা মজুল আলামত। তাহলে গিয়াটাও জামা হয়েছে, গিয়াটা গেয়ে হয়ে গেছে, পড়াটা কি হয়ে গেছে? পড়ে হয়েছে কি না? তাহলে ফেলও জামা হলো, আলামতও মুয়ান্নাসে। দেখো তো, ও পড়ি গেই, জামা করছি কি? দেখো, উনহু পড়ি গেই, পড়ি পড়ি বরাবর আছে, জাস্ট গেইটা গেই করছি। তার মানে কি বুঝলা? মুয়ান্নাসে শুধু আলামত পরিবর্তন হয়, মুয়ান্নাসে শুধু কি পরিবর্তন হয়? তো মুয়ান্নাস জামা হবে ইয়ানুন দিয়ে, কি দিয়ে? এখানে গা হামজা ইয়া আছে, শুধু নুনেরই, এক কথা বলতে গেলে নুন। তাহলে গেই, এটা হবে কি রে? গেই, কি হবে? বাকি দুইটা বলে যাও তো। তু পড়ে গেই, তুম পড়ে গেই, মে পড়ি গেই, হাম পড়ি গেই। জামাটা জামা করবা ওয়াহেদ ওয়াহেদ, ঠিক আছে? তুই বুঝোস নাই, ওয়াহেদ তিনটা না, ওয়াহেদ গায়েব, ওয়াহেদ জাদের, ওয়াহেদ মুতাল্লিম, একই সিগা, যার জমি চেঞ্জ হবে। ও পড়ে গেই, তু পড়ি গেই, মে পড়ি গেই, জামাতে সবগুলো। উনহু পড়ি গেই, তুম পড়ি গেই, হাম পড়ি গেই, জামা জামা মিলেরই, ঠিক আছে? আপনি বুঝেন নাই না, বুঝে বলিয়েন না, বলেন বুঝছেন? এটা বুঝছেন জামা কেন হয়েছে? কেন বলেন? আলিফ আছে না, আলিফ থাকলে জামা কি দিয়ে হয় বলো? ইয়া মজুলারি। আরে বাবা, ওরা তো ক্লাস নিয়মিত করতে হয় বলে একটার সাথে একটা ইন্টার কানেক্টেড, এগুলো খেয়াল রাখবা, আমাদেরকে বললে তো হয় না। এগুলো আমরা আগে করে আসছি না রে বাবা, ওয়াহেদ জামার কায়দা করে আসছি না, এখন জাস্ট এখানে প্র্যাকটিক্যালি হচ্ছে। আরও ভালো আনা তোমার জন্য, এটা আগে রুলস পড়ছো, এখন প্র্যাকটিক্যালি হচ্ছে। তাহলে এ হচ্ছে মাঝি। মুয়ান্নাসের দুইটা লিখছো, দোনোটা লিখে ফেলো। এরপরে আসো, আচ্ছা সরি, আমি এটা আর লিখ। এখন মুতলাক মজুল সবাই বুঝছো? কি বুঝছো বলো? জমির ফেল, তারপর আলিফ প্লাস গেয়া। হ্যাঁ, তাহলে ও পড়া গেয়া, একটা মেসাল লিখলে হবে। ও লিখা গেয়া, ও মারা গেয়া। বলো তো, তাকে মারা হলো, তাকে। আগে তো সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। মজুল অর্থ করবা কিভাবে? লিখে ফেলো। সে মজুল হয়ে যাবে তাকে, সেটা কি হয়ে যাবে রে? তাকে। আর তারা, তারা হয়ে যাবে তাদেরকে। হ্যাঁ, তুমিটা কি ছিল? কি হয়ে যাবে? মানে একটা কে যুক্ত হবে, তোমাকে। তোমরা এটা হয়ে যাবে তোমাদেরকে। আমি এটা হবে আমাকে। আমরা হয়ে যাবে আমাদেরকে। এই অর্থের পরিবর্তন। ওই মফুলে কি আসে একটা কে আসে, মফুলে কি আসে একটা কে। এটা মূলত ফেল মজুল মানে কি, ওখানে ফাইল থাকে না মফুল থাকে। মফুল এটা নায়েবে ফাইল বলে। তাকে, তাদেরকে। তারপরে তুমিটা কি হয়ে যাবে বাবা? তোমাকে। তোমরা হয়ে যাবে তোমাদেরকে। আমি আমাকে। আর আমরা এটা আমাদেরকে। সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা মারুফে। আর মজুল অর্থ করলে তাকে, তাদেরকে, তোমাকে, তোমাদেরকে, আমাকে, বলে জানো। তারপরেও শিখে রাখতে হবে, নাহলে তোমরা মজুল অর্থটা সুন্দরভাবে করতে পারবে। তাহলে মুতলক মজুল সবাই বুঝছো? এখন আমরা কি করবো? কেউ বলো তো, করিব মজুল, মাজি করিব মজুল। মাজি করিব কীভাবে, মজুল কীভাবে করবে জানো? মুতলক মজুলের শেষে একটা করিবের আলামত কি? হে।
যারা মারুফ বুঝছস ঠাস ঠাস বুঝে যাবি এখন কোনো কাজ নাই জাস্ট হ্যাঁ গেয়ে আসবে মানে হ্যাঁ বুঝছস আগেরটা ও আমি এগুলো মুছি না কেন বুঝছস নি ও পড়া গেয়া এখন হে লাগাই দিবি মাঝি করিব হয়ে গেছে মতলব মজুলের শেষে যাস করিবের আলামত কি বাবা হে ও পড়া গেয়া হে তারপর উনহু পড়ে গে হে এটা একটু কঠিন তিনটা জামা করতে হচ্ছে পড়ে গে হে হেটারা আবে তো আগে পড়াইছি মনে আছে কাজে আসুক এখন বলতে যাই হে 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 হো হো হে হে তারপর তু পড়া গেয়া হে तुम पढ़े गे हो मैं पढ़ा गया हूँ তারপরে हम पढ़े गे হ্যাঁ ঠিক আছে মারুফ যারা বুঝছো যাদের জন্য আর কিছু কাজ নাই আমি যারা মানে টাচ টাচ লেগে দিয়ে যাবো কাজে হ্যাঁ এখন দেখি ভাই দেখি হবে বুঝছো ও পড়া গিয়া থা হ্যাঁ ইস্তেমরারি কি এতেমালি কি ছিল হোগা তাহলে এখন ও পড়া গিয়া হোগা হ্যাঁ আগে মারুফ শুনো সবাই আগে বুঝতে যাও অনেকে মানে বুঝতেছে না এই বাবা শুনো তুমি লাস্ট ওয়ান মারুফ তোমার বুঝছো তুমি ফেলে মারুফ বুঝছো বুঝো নাই কারণ মারুফের 2 ক্লাসে তুমি একটাতেও ছিল না তোমার এমবি আছে নি মোবাইলে এমবি নেই ওখানে গিয়ে পাও ক্লাস যেগুলো আছে আগে ফেলের ক্লাসগুলো করে ফেলো না পুরো ক্লাস তোমার মাথার উপরে যাবে আমি বলে দিচ্ছি বাবা কারণ এই মাঝির সাথে সব রিলেটেড এটা এখন ওরা বুঝে গেছে ঠাস ওই কেন ওইখানে কাজ নাই কিছু শুধু আমি এসেই মতো আজকে আলামতগুলো লিখছি এই জন্য করিবের আলামত হে বৈদের আলামত কি এখন যদি আমি করিব মজুল পড়ছি বৈদ মজুল কি করব জানো এই হের জায়গায় তুমি জাস্ট থা লাগাই দিবা বৈদ মজুল হয়ে গেছে যদি আমি বলি এহতেমালি মজুল করো এরাও হোগা লাগাই দিবে শেষ এহতে তামান্নাই করলে তা থা লাগাই দিবে তারপরে না ইস্তেমরারি হইলে আর আমার নইলে শুরুতে আগার লাগাইবে আর এদিকে একটা ফেলের শেষে তা লাগাই দিবে শেষ মজুল আচ্ছা আগে বেব খাও আজানটা জবাব দে বলো সে পড়তেছিল তাকে পড়ানো হচ্ছিল তাহলে ও পড়ের সাথে আলিফ যুক্ত করো পড়া তারপরে যা তা থা ক্লিয়ার এখন তাহলে ফেলের সাথে আলিফ প্লাস যা হয়েছে কিনা দেখো মারুফ বাক্য তো যায় কষ্ট জাস্ট আলিফটা দিয়ে মাজুল বানাইছি যা চেঞ্জ হবে না রুলস পড়ে ফেলছি সব কত শেষ কে বুঝো না এটা বলো ও ফেলের সাথে আলিফ যুক্ত করে পড়া এরপরে বলছিলাম প্রথম 4 বছর ছাড়া সবগুলোর মজুল আলিফ প্লাস কি রে যা বলছি কি না এই দেখো পড়ের সাথে আলিফ যুক্ত করছি তারপর যা তা থা কিসের আলামত ইস্তেমরারি এটা হচ্ছে আলামত বাবা আমি এটা লাগাই দিলাম তাহলে ও পড়া যাতা থা তাকে পড়ানো হচ্ছিল তাদেরকে পড়ানো হচ্ছিল উনহু পড়াটা পড়ে হবে তাটা তে হবে থাটা থে হবে মানে এই লাস্ট বাবা তাতা মানে ওই মজুল জামা হয় কি দিয়া ইয়াই মজুল না এই ইয়াই মজুল করছি পড়াটা পড়ে তাটা তে থাটা থে ইজি তুমি কঠিন চিন্তা করলে কঠিন লাগবে বাবা এগুলোর মতো সহজ পড়া নাই উর্দুতে এই দুইটা পারলে বাকি সবগুলো পারবি তু পড়া যাতা তা জামা এটার সাথে তুম পড়ে যাতে थे मैं पढ़ा जाता था हम पढ़े जाते थे হ্যাঁ দুইটা পারলে বাকিগুলো পারবি ঠিক আছে আমি তারপরে কালকে